আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে চাইনিজ ভিডিওগুলো কপি পেস্ট করে ভয়েস ওভার দিয়ে প্রতি মাসে অনেক চ্যানেল লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো আপনারা মাত্র কয়েক মিনিট ব্যয় করে ভাইরাল চাইনিজ ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবেন। শুধুমাত্র ভাইরাল ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করলেই কিন্তু ইনকাম হবে না। আপনার ভিডিও বানানোর ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো অবশ্যই ফলো করতে হবে। যে সমস্ত চ্যানেল ভাইরাল ভিডিওগুলো আপলোড করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারা অবশ্যই কিন্তু গাইডলাইনগুলো ফলো করে। গাইডলাইন ফলো করা ছাড়া আপনি কোনোভাবেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। যদি আপনাদের মধ্যে কেউ এই নিয়মকানুনগুলো ফলো না করে, তাহলে আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এমনকি চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই নিয়মকানুনগুলো ফলো করতে হবে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে চাইনিজ ভিডিওগুলো কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে প্রফেশনালভাবে এগুলো এডিট করবেন এবং কীভাবে আপনার সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করবেন। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যায়। আপনারা যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আমি আজকের এই ভিডিওতে যে প্রসেসটা দেখাবো, চাইনিজ ভিডিও কীভাবে আপলোড করবেন, কীভাবে প্রফেশনালভাবে এডিট করবেন, এবং এই ভিডিওগুলো আপনার এই নিয়মে যদি আপলোড করেন, তাহলে আপনাদের চ্যানেলে কখনোই কোনো প্রবলেম আসবে না। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই মনিটাইজেশন পাবেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। চাইনিজ ভিডিও ডাউনলোড করার জন্য শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে প্লে স্টোরটি রয়েছে, প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বার অপশনটি রয়েছে নিচে, এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে লিখবেন আপনারা RED রেড নোট লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, রেড নোট। এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, এখানে ওপেন অপশনটি রয়েছে, আমি ওপেন অপশনে প্রেস করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনটি ফার্স্ট আপনাকে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার জন্য দুইটি মেথড দেখতে পাবেন। প্রথমে হচ্ছে লগ ইন, এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে বলতেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন। সিম্পলি সবচেয়ে বেটার হয় আপনি হচ্ছে জিমেল দিয়ে লগ ইন করবেন। জিমেল দিয়ে লগ ইন করার জন্য এখানে যে আদার লগ ইন মেথড অপশনটি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি ফেসবুক এবং হচ্ছে জিমেল। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। সবচেয়ে বেটার হয় যেহেতু চাইনিজ অ্যাপ্লিকেশন, সুতরাং আপনাকে প্রপারলিভাবে এখানে লগ ইন করতে হবে। এর জন্য আপনার যে জিমেল অপশন রয়েছে, এখানে প্রেস করে দিয়ে আপনার আইডিটি লগ ইন করে নেবেন। এবার এগেইন কন্টিনিউ রয়েছে, এখানে আপনার প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো জিমেল লগ ইন করা রয়েছে সবগুলো শো করবে। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত জিমেল দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন। আমি কি জিমেল দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে অসংখ্য ভিডিও শো করতেছে। দেখুন, আপনারা আমি নিচে স্ক্রল করে চলে যাই, এখানে অসংখ্য ভিডিও রয়েছে, সবগুলো ভাইরাল এবং সুন্দর সুন্দর ভিডিও। এখান থেকে এই ভিডিওগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, আমি এখান থেকে একটি ভিডিও ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে যে আমি এই ভিডিওটি রয়েছে, এই ভিডিও আমি ডাউনলোড করব। ভিডিওতে আমি প্রেস করে দিচ্ছি। দেখুন, ভিডিওটি এখানে প্লে হবে। প্লে হওয়ার পর এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করবেন, ভিডিওটি ডাউনলোড করার জন্য জাস্ট ভিডিওর উপর একটু আপনারা চেপে ধরবেন। চেপে ধরলেই কিন্তু এখানে ভিডিও ডাউনলোডের অপশন চলে আসবে। এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন সেভ নামে একটি অপশন রয়েছে, এখানে আপনারা সিম্পলি প্রেস করে দিবেন। সেভ সাকসেসফুলি, অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চাইনিজ ভিডিওগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। এরপর মেজর যে কাজটি রয়েছে, এই ভিডিওটি প্রফেশনালভাবে সঠিক নিয়মে আপনার এডিটিং করতে হবে। আপনার এডিটিংটি যদি সঠিক নিয়মে না হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে, কমিউনিটি গাইডলাইন আসতে পারে এবং কপিরাইট ক্লেম আসতে পারে, চ্যানেলও টার্মিনেট হয়ে যেতে পারে। সঠিক নিয়মে ভিডিও এডিট না করে আপনারা কখনোই চ্যানেলে ভিডিও আপলোড করবেন না, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন আসতে পারে, কমিউনিটি স্ট্রাইক আসতে পারে এবং কপিরাইট ক্লেম আসতে পারে, এমনকি চ্যানেল টার্মিনেটও হয়ে যেতে পারে। সুতরাং কীভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে ভিডিও এডিট করবেন, এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিট শিখতে পারবেন। ভিডিও এডিট করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আমি আমার ফোনে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করব। এই জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করতেছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে যে নিউ প্রজেক্ট অপশনটি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি এখানে অ্যাড করবেন। আমি অ্যাড করতেছি ভিডিওটি। আমি এই ভিডিওটি মাত্র হচ্ছে ডাউনলোড করেছি, এটা আমি অ্যাড করতেছি।
এরপর এখানে অ্যাড অপশন রয়েছে, এখানে আপনারা প্রেস করে দিবেন। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন ডাউনলোডকৃত ভিডিওটি এখানে নিউ প্রজেক্ট অপশনে চলে এসেছে। এরপর এখন এই ভিডিওটি এডিটিং করতে হবে। এডিটিং করার জন্য ফার্স্ট যে কাজটি করবেন, এখানে যে এডিট অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। এর আগে আপনারা যে কাজটি করবেন, এখানে যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে, অ্যাসপেক্ট রেশিও আপনারা প্রেস করে দিবেন। দেওয়ার পর এখানে যে 9:16 অপশন রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এরপর যে প্রথম যে কাজটি করবেন, মেইন যে কাজ সেটা হচ্ছে এখানে যে এডিট অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর এই ভিডিও যে অরিজিনাল যে সাউন্ডটি রয়েছে এই সাউন্ডটি সম্পূর্ণরূপে মিউট করে দিতে হবে, মানে এই সাউন্ডটি রাখা যাবে না। সাউন্ডটি রিমুভ করার জন্য এখানে যে ভলিউম নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা, এই ভলিউম অপশন আপনারা প্রেস করে দিবেন। দেওয়ার পর এখানে যে ভলিউমটি রয়েছে এই ভলিউমটি আপনারা একবারেই কমাবেন। কমানোর পর এখানে যে ওকে অপশন রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। দেখুন ভিডিওতে আর কোনো প্রকার সাউন্ড কিন্তু নেই, সাউন্ডটি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। এরপর যেটি করবেন, এই ভিডিওটি আপনারা একটু শেষে চলে যাবেন। যাওয়ার পর এখানে কিছু অপ্রয়োজনীয় অংশ রয়েছে, এই অংশগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য এখানে দেখুন এই পর্যন্ত আমরা রেখে দিবেন। এই অংশটি কিন্তু অপ্রয়োজনীয়। দেখুন এই অ্যাপ্লিকেশনে চাইনিজ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির এটি কিন্তু হচ্ছে লোগো, আপনারা এটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার জন্য এখানে যে স্প্লিট অপশনটি রয়েছে এখানে আমরা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে ডিলিট অপশন রয়েছে এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে ক্যাপকাটের লোগোটি রয়েছে এটি আপনারা ডিলিট করে দিবেন। এখানে প্রেস করে দিয়ে সিম্পলি আপনারা ডিলিট করে দিবেন। এই দিক মোটামুটি আমাদের কাজ ওকে। এরপর যে কাজটি করতে হবে, এই ভিডিওটিতে একটি রিয়াকশন দিতে হবে বা ভয়েস ওভার দিতে হবে, অন্যথায় কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। ভয়েস ওভার দেওয়ার জন্য প্রথমে ফার্স্ট আপনার যে কাজটি করবেন, ভিডিওটি সুন্দরভাবে একবার দেখে নেবেন। যদি আমরা ভিডিওটি প্লে করি, দেখি কি করতেছে। ভিডিওটি প্লে করতেছি, একটি বিড়াল মাছ নেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি, এখান থেকে মাছ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। যাই হোক, আমরা বুঝে গেছি যে ভিডিওটিতে কী রয়েছে। এখন আমরা এই ভিডিওটিতে রিয়াকশন দেব। ভিডিওটিতে রিয়াকশন দেওয়ার জন্য এখানে একটি আপনার অপশন দেখতে পাবেন অডিও, এই অডিও অপশন আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে রেকর্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এই রেকর্ড অপশন আপনার সিম্পলি প্রেস করে দিবেন। 2, 1 যে আমরা রিয়াকশন দেব। ভয়েস ওভার দেওয়া কমপ্লিট। এখন যে কাজটি করতে হবে, এখানে যে ভয়েসটি রয়েছে এই ভয়েসটার উপর জাস্ট আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে ভলিউম নামে অপশনটি রয়েছে এখানে প্রেস করে দিবেন। দেওয়ার পর এখানে ভলিউমটি আপনারা 1000 করে দিবেন। এরপর এখানে যে ওকে সুন্দর দৃশ্য একটি এরপর ভিডিওটি শেষে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে অতিরিক্ত অংশটি রয়েছে, আমার ভয়েসটি এই পর্যন্ত রয়েছে, এখানে ভিডিওটি রয়েছে একটু বেশি, ভিডিওর অংশটি আমি কেটে দেব। কেটে দেওয়ার জন্য ভিডিও লেয়ারের উপর প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এখানে যে স্প্লিট অপশনটি রয়েছে এখানে প্রেস করে দিচ্ছি। দেওয়ার পর ডিলিট অপশনে প্রেস করে আমি এটি ডিলিট করে দিচ্ছি। এরপর যে কাজটি করবেন, এখানে যে ভয়েসটি রয়েছে ভয়েসটির উপর আবার প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে রিডিউস নয়েজ নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি যখন ভয়েসটি রেকর্ড করবেন, রেকর্ড করার সময় যদি কোনো ফ্যানের শব্দ বা আদার্স কোনো হচ্ছে নয়েজ থাকে, গোলমাল থাকে, সেটি আপনি কিছুটা রিডিউস করতে পারবেন। রিডিউস করার জন্য এখানে যে রিডিউস নয়েজ অপশন রয়েছে এখানে আপনার প্রেস করে দিয়ে আপনি আপনার ভয়েসটি রিডিউস নয়েজ করে নেবেন। এখন যদি আমি আমার এই ভয়েসটি প্লে করি, দেখি কি শোনা যাচ্ছে। প্লে করতেছি। ওয়াও, কি সুন্দর দৃশ্য! একটি বিড়াল, এখানে কতগুলো চিংড়ি মাছ রাখা রয়েছে। বিড়ালটি চেষ্টা করতেছে চিংড়ি মাছগুলো খাওয়ার জন্য, কিন্তু তার মালিক চিংড়ি মাছগুলো নিতে দিচ্ছে না। বিড়ালটি খুব মন খারাপ করে বসে রইলো। দেখুন আমি যে ভয়েসটি এখানে দিয়েছি এই ভয়েসটা কিন্তু এই ভিডিওর সঙ্গে মিল রয়েছে। আপনাকে মিল রেখে একটা হচ্ছে আপনাকে হচ্ছে রিয়াকশন দিতে হবে। অবশ্যই মিল থাকতে হবে, আপনার নিজস্ব ভয়েসটি হতে হবে। মোটামুটি কাজ কমপ্লিট। এখন ভিডিওটি রেন্ডারিং করতে হবে। ভিডিওটিতে অলরেডি কালার রয়েছে, এখানে কোনো কালার করার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি রেন্ডারিং করার জন্য, এক্সপোর্ট করার জন্য এখানে যে আলট্রা এইচডি রয়েছে এই অপশনটিতে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এটি আপনারা এখানে যে 1000 রয়েছে 1000 করে দিবেন। এরপর হচ্ছে ফ্রেম রেট যে রয়েছে, ফ্রেম রেট আপনারা 60 করে দিতে পারেন। দেওয়ার পর এখানে যে এক্সপোর্ট অপশন রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। ভিডিওটি অলরেডি এক্সপোর্ট শুরু হয়ে গেছে, অলরেডি হচ্ছে 20% হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি কতক্ষণ দেখি লাগে ভিডিওটি এক্সপোর্ট হতে। এক্সপোর্ট হওয়ার পর ভিডিওটি অলরেডি হচ্ছে আপনার গ্যালারিতে জমা হবে, সেভ হয়ে থাকবে। ভিডিওটি আমার হচ্ছে অলরেডি এক্সপোর্ট ডান হয়ে গেছে। এখানে ডান অপশন রয়েছে, ডান অপশনে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিচ্ছি। এরপর আমি ইউটিউবে চলে যাচ্ছি ভিডিওটি আপলোড করার জন্য। ভিডিও আপলোড করার জন্য সিম্পলি এখানে যে প্লাস অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। পর এই ভিডিওটি আমি এখনই এইমাত্র এক্সপোর্ট করলাম, এটি আমি এখন অ্যাড করব। এখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে প্রেস করে দিচ্ছি।
সাউন্ডটি একটু আমি কমিয়ে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর দৃশ্য, একটি বিড়াল, এখানে কতগুলো চিংড়ি মাছ রাখা রয়েছে। সাউন্ডটা আমি কমিয়ে নিচ্ছি। এরপর যেটি করবেন, আপনারা চাইলে এখান থেকে আপনারা এই ভিডিওটিতে কিছু লিখে দিতে পারেন। এখানে যে লেখার অপশন রয়েছে এখানে আপনি লিখে দিতে পারেন এবং সাউন্ডও কিছু আপনি অ্যাড করতে পারবেন। আমি সাউন্ড অ্যাড করতেছি না এই মুহূর্তে। এরপর এখানে যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনটা প্রেস করে দিবেন। নেক্সট অপশনে প্রেস করার পর এখানে একটা আপনাকে ক্যাপশন দিতে হবে। ক্যাপশন দেওয়ার জন্য আমি একটি ক্যাপশন দিয়ে দিচ্ছি। ক্যাটস ইটিং, ক্যাটস ট্রাইং, TRY। আপনারা বাংলাও দিতে পারেন, আমি ইংলিশে দিচ্ছি। ক্যাটস ট্রাইং টু ইটিং, EATING, ইটিং ফিশ, FISH, ফিশ। এরপর আপনার কয়েকটি হ্যাশট্যাগ দিতে পারেন, আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। শর্টস, SHORTS, শর্টস। আর একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাইরাল শর্টস, ভাইরাল শর্টস, SHORTS, শর্টস। এভাবে আপনারা কয়েকটি হ্যাশট্যাগ দিতে পারেন। এরপর এখানে আপনার সিলেক্ট অডিয়েন্স যে অপশন রয়েছে এটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু মোটামুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে রয়েছে আপনি, এটি হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, এটি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে প্রথম অপশনটা প্রেস করে দিবেন। যদি আপনার বাচ্চাদের জন্য না হয় তাহলে আপনি দ্বিতীয় অপশন আপনার প্রেস করে দিন। যেহেতু এটি বাচ্চাদের জন্য আমি প্রথম অপশন প্রেস করে দিচ্ছি। এরপর এখানে যে আপলোড শর্ট অপশন রয়েছে এখানে আপনার প্রেস করে দিবেন। প্রেস করে দিচ্ছি, দিলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করে সেটি প্রফেশনালভাবে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে আপনার চ্যানেলে সঠিক নিয়মে আপলোড করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি কারো সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।